খুবই আনফর্চুনেট, খুবই আনফর্চুনেট। এটা দুঃখজনক যে সাদমান বিপিএলে দল পায় না। এবছর 100 করেছে দেখে আমি বলছি না, আমার মনে হয় সাদমান, মমিনুল ভাই আগে থেকে রেগুলার বেসিস দল পাওয়া উচিত। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমাদের দেশে এখনও পর্যন্ত টি-20 স্পেশালিস্ট বা টেস্ট স্পেশালিস্ট বা ওয়ান ডে স্পেশালিস্ট এরকম ক্রিকেটার এখনও হয় না। এটা আমার বিলিভ, আমি ভুল হতে পারি, বাট এটা আমি বিশ্বাস করি। আমাদের আসলে এইভাবে চিন্তা করা উচিত না যে এই শুধু টেস্টই খেলবে বা এই শুধু টি-20 খেলবে। আমরা তো আসলে জানি না যে ওই ছেলেটার মধ্যে টেস্ট খেলার অ্যাবিলিটি আছে কিনা বা টি-20 খেলার অ্যাবিলিটি আছে কিনা। অ্যাবিলিটি আছে কিনা এটা তো উপরআল্লাহ জানেন। তো আমার মনে হয় যে আমরা নিজে থেকে কাউকে বলে বলে টেস্ট ক্রিকেটার বা টি-20 ক্রিকেটার বানাই না দিই। আমার মনে হয় যে সবাইকে ওই সুযোগটা দিই। সুযোগটা তো অবশ্যই ডেফিনেটলি প্লেয়ার হিসেবে নিজেকেই করে নিতে হবে। এবং পাশাপাশি আমি মনে করি যারা কোচিং স্টাফ, যারা বিপিএল ফ্র্যাঞ্চাইজি ওনারগুলো আছেন, তারা যদি খেলাগুলো কাছ থেকে ফলো করেন, আমার মনে হয় যে ওই প্লেয়ারগুলোকেও পিক করবেন। বাট সোশ্যাল মিডিয়া, সাংবাদিক যারা আছেন, আমি এই জিনিসটা রিকোয়েস্ট করব, কাউকে যেন এরকম মনে করা না হয় যে এ শুধু টেস্ট প্লেয়ার বা এই প্লেয়ারটা টি-20-র জন্য ভালো ওয়ান ডেতে পারবে না বা টেস্টে পারবে না। এই ধরনের কনভারসেশন আমার মনে হয় না করা উচিত, কারণ আমরা আসলে কেউ জানি না যে কার মধ্যে কী অ্যাবিলিটি আছে। আপনি নিজেই বললেন সাইফ হাসানের কথা। সো সাইফ হাসানের টেস্টে ডেবিউ হয়েছিল, এখন টি-20 খেলতেছে, এখন আপনারাই বলতেছেন টি-20 স্পেশালিস্ট। তো এই জিনিসগুলো আসলে আমরা জানি না কিন্তু কার মধ্যে আল্লাহ কতটুকু অ্যাবিলিটি দিয়ে রেখেছেন। সো আমার মনে হয় যে যে পারফর্ম করতেছে পারফরমেন্সটা নিয়ে কথা বলি, কাউকে কোনো তকমা না লাগাই দিই।